কষ্টের পর সুখ আসে কথাটা সবার ক্ষেত্রে সত্য নয়। কারো কারো দুঃখের পর সুখ না এসে দুঃখটাই আবার ফিরে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো সকালে উঠেই কিন্তু আমি কিছু কাজ বাজ করে নিয়েছি, আবার নাস্তাটাও কিন্তু অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছিলাম। আজকে রুটি করেছিলাম। তো সব কাজই কিন্তু সব সময় দেখানো সম্ভব হয় না, আর দেখা যায় যে সব একঘেয়েমি লাগে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি রুম টুম কিন্তু মোটামুটি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি, আর আলনার উপরে যা কাপড় চোপড় ছিল তা তো নিচে নামিয়ে নিচ্ছি পরিষ্কার করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার কাপড়, তো এগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর কিন্তু বাকি কাজগুলো করা স্টার্ট করে দিব। তো এইদিকে কিন্তু আমি উঠান ঝাড় দিতে চলে এসেছি। কাপড় কিন্তু অলরেডি ভিজিয়ে দিয়ে এসেছি, কারণ এগুলা কাজ বাজ করে তারপর কিন্তু আমি কাপড়টা ধুয়ে দিতে পারবো। তো কাপড়টা ধুয়ে দিলে কি হবে, রোদে রোদে শুকিয়ে যাবে। আর এখন তো শীতের দিন, একদিনে কাপড় শুকাতে চায় না, আর আমার বাড়ির ভিতরে অতটা রোদও নেই। তো এইদিকে উঠানটা ঝাড় দিয়ে তারপর আপনাদের আমার বাগানটা দেখাচ্ছি। আমার মরিচ গাছে এই 4টা মরিচ ছাড়া আর ফুলই ফুটছে না। কেউ জানলে জানাবেন তো, মরিচ কি এগুলো তুলে ফেললে ফুল ধরবে নাকি ওইভাবে থাকলে আবার ফুল ধরবে, আমি জানি না সঠিক। তো আমি তো মরিচগুলো তুলতেই মানে মায়া লাগছে, না থাক, মরিচগুলো দেখতে ভাল লাগে। তো এইদিকে রান্না বান্না করার জন্য মাছ ভিজিয়ে নিচ্ছি। বেশ কিছু মাছ আছে এইখানে, তো পাঙ্গাস মাছ, এগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো আবার বাসনপত্র রেডি হয়ে গেছে, কারণ আমি কিন্তু একবার সকালে পরিষ্কার করেছি, তারপর রুটি বানিয়েছিলাম, বেগুন ভর্তা করেছিলাম। তো এর জন্য কিন্তু আবার বাসনপত্র বের হয়ে গিয়েছে। তো যাই হোক, যতবারই রান্না করবে, যতবারই খাবে, বাসন তো বের হবেই, ধুতে তো হবেই, তাই না বলেন? তো এদিকে কিন্তু আমি বাসনগুলা মেজে ধুয়ে রেখে দেব, তারপর রান্নার কাজে চলে যাব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আজই আমার ভিডিওতে এসেছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আবারও পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। আর একটাই কথা, তুমি দেখি কত খেতে পারো, তোমাকে একদম অরুচি বানিয়ে দেব, তুমি যেন আর জীবনেও পাঙ্গাসের কথা বলো না। তো যাই হোক, তো এদিকে ও মাছ নিয়ে এসেছে, আমি কেটে বেছে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। আর যতটুকু রান্না করার ওটা কিন্তু আগের মাছ ছিল, সেটা আমি বের করে নিয়েছিলাম। তো যাই হোক, আর এইদিকে ফাইনালি আমি কিন্তু গয়ালের মাংস রান্না করছি আজ, আর আমি কিন্তু খেয়েছি, কারণ ভিডিও তো আগেই করা। তো আমি কিন্তু খাওয়ার কয়েকদিন পরেই এই ভিডিওটা ছেড়েছি আর কি। তো যাই হোক, গয়ালের মাংস রান্নার অনুভূতিটাই আলাদা। তো মাংসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন কোয়া কোয়া হয়, একটা মানে কাঁচা মাংস দেখতে, কিন্তু রান্নার পর কিন্তু ঠিকই হয়ে যায়। তো এইখানে কিন্তু আমি বাটা মশলা সব দিয়ে দিয়েছি, আর বাটা মরিচ দিয়ে আমি রান্নাটা করব, গুঁড়া মরিচও দিব হালকা। তো দেখছিলাম যে আদৌ কেমন, আমি কিন্তু সম্পূর্ণ মাংসটা রান্না করছি না, আমি কিন্তু মাংসের অর্ধেকেরও কম রান্না করছি, অর্ধেক করেছি, বেশিটা আমি রেখে দিয়েছি আর কমটা রান্না করছি। তো খেয়ে দেখি কেমন, এর জন্যে। তো এখানে তাও ভালোই মাংস ছিল, তো অতটুকু মাংসে কিন্তু আমি সুন্দর করে মশলা কষিয়ে মানে মন মতো রান্না করছিলাম যে হ্যাঁ আদৌ কেমন হবে খেতে। আর এইখানে কিন্তু লাল টকটকা মরিচ দিয়েছিলাম, এত লাল টুকটুকে তরকারিটা হয়েছিল কি আর বলবো। আর খেতেও একটু ঝাল হয়েছিল, কারণ মনে করেন একটা মরিচ গুঁড়ো দিয়ে রান্না করতে করতে তখন কিন্তু আরেকটার ইটা পাওয়া যায় না, কারণ ওই মরিচটা কেমন খেতে হবে ওটা কিন্তু আমাদের জানার বাহিরে চলে যায়। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর আমার কাছে মানে মনে হচ্ছিল যে মহিষের মাংস যেমন সিদ্ধ হতে দেরি হয়, এটা ওরকমই প্রায়, কিন্তু অতটাও না যে মহিষের মাংসের মতো টাইম নেয়, কিন্তু ওর চেয়ে একটুই, গরুর মাংসের চেয়ে একটু
বেশি সিদ্ধ করতে হয় আর কি। আর আমি তো অল্প মাংস রান্না করেছি, তো দেখা যায় যে আমার একটু সিদ্ধ করতে দেরি হয়ে যায়। তো যাই হোক, আজ কিন্তু আমার এই মাংসটা রান্না করা শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, কারণ এই হাঁড়িতেই কিন্তু আবার আমি মাছ রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ রান্না করছি, মাছ ভুনা করব। আর এটা শুধু কিন্তু আমাদের দুজনের জন্য নেই, দুজনের জন্য না, আর এইগুলো কিন্তু আমি অফিসে ভাইয়াদের জন্য আবার পাঠাবো। তো ভাইয়ারা না আমার দিকে, ওরা আশা করে থাকে আমি শুটকি ভর্তা পাঠাবো বা কোনো ভর্তা পাঠাবো বা শুটকি তরকারি পাঠাবো, কিন্তু আমি তো আজকে পাঙ্গাস মাছ পাঠাচ্ছি, কিন্তু ভাইয়ারা দেখে একটুও খুশি হয়নি। কারণ আমি তো বললাম ওই যে আমি কিন্তু ভিডিওটা পরে ভয়েস ওভার আপনাদেরকে দিচ্ছি। তো ভাইয়ারা না বলছিল যে ভাবছিলাম কিছু ভর্তা আইটেম নিয়ে আসবে, কিন্তু শুনে আমার এতটা খারাপ লাগছিল যে তারা কত আশা নিয়েছিল যে হ্যাঁ আমি ভর্তা পাঠাবো। কারণ মনে করেন মেসে কিন্তু সব সময় কিন্তু মাছ মাংস এগুলাই খায়, ডিম, কিন্তু ভর্তা বা শুটকি এগুলা কিন্তু তারা চোখেও দেখে না। এর জন্য কিন্তু ওরা আশা করে যে কেউ একটু যদি ভর্তা দিত পেট ভরে ভাত খেতাম, কেউ যদি একটু শুটকি দিত পেট ভরে ভাত খেতাম। তো আমার খুব খারাপ লাগছিল যে হ্যাঁ, তারপরও পরে আবার ভাবছি যে হ্যাঁ, মন খারাপ হয়েছে, কী হয়েছে, তো সামনে আবার শুটকি তরকারি দিব আর কি। তো এইদিকে কিন্তু আমি মাছটা মানে একদম সুন্দর করে একটা টমেটো দিয়ে সুন্দর করে মাখা মাখা করে কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম যে টমেটোটা যেন গলে যায়। তো এদিকে দেখতে পাচ্ছেন একদম কিন্তু টমেটোটা গলে গিয়েছে একদম, মানে কষানো মশলাগুলোও দেখে মনে হচ্ছে যে আমি মাংস রান্না করব। এত সুন্দর কালার এসেছিল এই বাটা মশলা দিয়ে। আর বিশেষ করে বাটা মশলা সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা ভালো লাগে বেশি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, কারণ এতগুলো মাছ আমি ওইভাবে কষাতে পারবো না। তো এর জন্য কিন্তু ঝোলের পানির মধ্যে একদম মাছ ছেড়ে দিয়েছি। এখন আমি কিন্তু প্রয়োজন মতো ঝোল রেখে তারপর কিন্তু আমি নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। তো এদিকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে প্রায়। তো আমি অতটাও নাড়াচাড়া করছিলাম না, হালকা হাতে দেখছিলাম যে হ্যাঁ আদৌ এটা কেমন। তো ভাবছি হ্যাঁ এই পর্যায়ে রেখে দেব, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কমে যাবে, কারণ একদম মাখা মাখা হয়ে যাবে দেখা যাবে। এর জন্য এই পর্যায়ে ধনে পাতাটা দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। খেতে কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু ওই যে বললাম ওরা একটা থাকে যে হ্যাঁ মাছ তো খায়, এর জন্য কিন্তু ভালো লাগেনি। ভালো লেগেছে, কিন্তু ওরা আশা করেছিল আমি শুটকি দেবো বা ভর্তা দেবো। তো যাই হোক, এইদিকে দেখুন মাছের তরকারি, তরকারি বলছি মাছ ভুনা, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খেতেও আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো আমাদের কাছে কিন্তু যেটা রান্না করি সেটাই ভালো লাগে, কে কী বলেন। তো এদিকে এই যে গয়ালের মাংস রান্না, তো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো গয়ালের মাংস আর এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নেব। তো এখানেই বিদায় নিচ্ছি সবার থেকে, আল্লাহ হাফেজ।